রাজনীতিতে টিকে থাকতে হলে দরকার কৌশলের, কিন্তু সেই কৌশল অবলম্বন করতে গিয়ে যখন নিজের ফাঁদে নিজেকেই আটকা পড়তে হয়, তখন যেন করার আর কিছুই থাকে না। বিএনপি ভেবেছিল দলের হেভিওয়েট প্রার্থীদের মনোনয়ন না দিয়ে মিত্রদের চোখে ভালো সাজবে, কিন্তু সেই কৌশলেই যে মাঝ নদীতে ডুবিয়ে দেবে বিএনপিকে সেটা কে জানত। ফলে না চাইতেই এবার যেন জামায়াতকে ক্ষমতায় নিয়ে আসছে বিএনপি। প্রশ্ন উঠছে, তবে কি শেষ পর্যন্ত এভাবেই ভরা মাঠে গোল দেবে জামায়াত ইসলাম? রুমিন ফারহানা সহ বিএনপির একাধিক হেভিওয়েট ও পরিচিত নেতা এবার মনোনয়ন না পাওয়ায় দলের অভ্যন্তরে সৃষ্টি হয়েছে এক তীব্র প্রতিক্রিয়া। অনেকের কাছে এটি ছিল দলের নিজের পায়ে নিজেই কুড়াল মারা, আবার একাংশের মতে এটি ছিল একটি পরিকল্পিত কৌশল। ধারণা করা হয়েছিল মনোনয়ন বঞ্চিত নেতারা স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেবেন, জিতে সংসদে প্রবেশের পর আবার মূল দলে ফিরবেন। এইভাবে দলীয় শক্তি অক্ষুণ্ণ রাখার সঙ্গে সঙ্গে মিত্রদেরও বোঝানো সম্ভব হবে যে বিএনপি সর্বোচ্চ চেষ্টা করেছে সমঝোতায় থাকার। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই পরিকল্পনার ঠিক উল্টো চিত্রটাই এখন ফুটে উঠছে জোরালোভাবে। স্বতন্ত্র প্রার্থী হয়ে দাঁড়ানো এই নেতারা এখন বিএনপির জন্য কৌশলগত সম্পদ নয়, বরং হয়ে দাঁড়িয়েছে এক প্রকার রাজনৈতিক বোঝা এবং গলার কাটা। কেননা এই বিদ্রোহী প্রার্থীদের কার্যক্রম দলটির মনোনীত প্রার্থীদের জন্য সৃষ্টি করেছে এক অনাকাঙ্ক্ষিত চাপ, যা নির্বাচনী মাঠেও এনে দিয়েছে এক ঘোর বিভ্রান্তি, যার ফলে যত সময় যাচ্ছে বিএনপির অভ্যন্তরীণ কুন্দল যেন ততই তীব্র হচ্ছে। এতে করে দলীয় ঐক্য যেমন দুর্বল হচ্ছে, তেমনি প্রতিদ্বন্দ্বী দলগুলোর জন্য উন্মুক্ত হয়েছে এক বিশাল সুযোগ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দল থেকে ছিটকে পড়া বিদ্রোহী প্রার্থীরা মূলত ধানের শীষের ভোট ব্যাংকেই ভাগ বসাচ্ছে, যা জামায়াত ইসলামী সহ জোটের শরিকদের জন্য বয়ে আনছে এক বড় সুবিধা। এই পরিস্থিতিতে বিএনপি শুধুমাত্র স্থানীয় প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রেই নয়, বরং জাতীয় রাজনীতিতেও পড়ে যেতে পারে এক বিধ্বংসী ক্ষতির মুখে। বিএনপির বহিষ্কৃত ও সাবেক নেতাদের স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে নামার এই হিড়িক কেবল দলীয় শৃঙ্খলাকেই ভাঙছে না, বরং দলের বিরুদ্ধে তৈরি করছে এক নতুন সমীকরণও। বর্তমানে বাংলাদেশে অন্তত ৭৮টি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা সক্রিয়ভাবে নির্বাচনী লড়াইয়ে নেমেছেন। প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ায় ব্যালট পেপারে মোট ৯৮ জন বিদ্রোহী প্রার্থীর নাম ও প্রতীক এখনও পর্যন্ত অন্তর্ভুক্ত রয়েছে। এর অর্থ হল ভোটাররা ভোট কেন্দ্রে ধানের শীষের সঙ্গে একই রাজনৈতিক মতাদর্শের একাধিক বিকল্প দেখতে পাবেন। এই পরিস্থিতি বিএনপির ভোট ব্যাংকে মারাত্মক বিভাজন ও দ্বিধা সৃষ্টি করছে বলে মত দিচ্ছেন বিশেষজ্ঞরা। একদিকে মনোনীত প্রার্থীরা একাধিক প্রতিপক্ষের সঙ্গে লড়াই করছেন, অন্যদিকে নিজেদের দলের ভেতরেই বিদ্রোহী প্রার্থীদের সাথে যুদ্ধে জড়িয়ে পড়েছেন। এদিকে নির্বাচনী মাঠের এই অভ্যন্তরীণ কোন্দল দলটির জন্য তৈরি করছে এক সীমাহীন চাপ ও অনিশ্চয়তা, যার ফলে বিএনপির নির্বাচনী কার্যক্রমের গতিশীলতা আগের চেয়ে অনেকটাই কমে গেছে বলে ধারণা পর্যবেক্ষকদের। সবশেষে এই দ্বিধা ও বিভক্তির সুযোগটাই পুরাদমে লুফে নিচ্ছে প্রতিপক্ষ দলগুলো। বিএনপি এবার ২৯২টি আসনে ধানের শীষ প্রতীকে প্রার্থী ঘোষণা করেছে, আর শরিক দলগুলোর জন্য ছেড়েছে মাত্র ৮টি আসন। এই সীমিত সংখ্যক আসন বন্টন জোটের ভেতরে ইতোমধ্যেই সৃষ্টি করেছে এক তীব্র বিতর্ক। অভিযোগ উঠেছে, দলের যোগ্য ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে প্রবাসী বা দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় অবস্থায় থাকা নেতাদের হাতে মনোনয়ন দিয়েছে বিএনপি। এদিকে এই সিদ্ধান্ত দলটির তৃণমূল পর্যায়ে জন্ম দিয়েছে এক তীব্র অসন্তোষ ও ক্ষোভের। জানা গেছে, ঝালকাঠি, নাটোর, শেরপুর ও কুমিল্লার মতো জেলাগুলোতে সাময়িকভাবে বিদ্রোহীদের কিছু অংশকে শান্ত করা গেলেও অধিকাংশ আসনে তারা এখনও অনড় অবস্থানেই রয়েছেন। বিদ্রোহী প্রার্থীদের ভাষ্যমতে কেন্দ্রীয় নেতাদের পকেট কমিটি ও মদতপুষ্ট নেতাদের মনোনয়ন প্রদানের কারণে বছরের পর বছর ধরে রাজপথে লড়াই করা ও জেল জুলুম সহ্য করা অভিজ্ঞ নেতারাই এখন অবমূল্যায়িত হচ্ছেন। মূলত এই অবমূল্যায়নের প্রভাবেই বিদ্রোহী নেতাদের মধ্যে থাকা অসন্তোষকে করে তুলেছে আরও তীব্র। ফলে বিএনপির এই অভ্যন্তরীণ কোন্দল দেশজুড়ে হয়ে উঠেছে আরও জটিল ও বিতর্কিত। এদিকে এই বিদ্রোহী প্রার্থীদের দমনের আর কোনো সুযোগ না থাকায় শেষ পরিণতি হিসেবে বিএনপিকে ভালো পরিমাণ লোকসান গুনতে হতে পারে বলে মত দিচ্ছেন বিশ্লেষকরা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপির অভ্যন্তরীণ বিদ্রোহ জামায়াত ইসলামের জন্য এক বিরল সুযোগের দ্বার উন্মুক্ত করেছে। তারা বলছেন, জামায়াত যেন এই বিশেষ মুহূর্তটির জন্যই দীর্ঘদিন ধরে কৌশলগতভাবে প্রস্তুত ছিল। বিএনপির ভোট ব্যাংক যখন বিদ্রোহী প্রার্থীদের কারণে বিভক্ত হচ্ছে, তখন সেই ফাঁক ব্যবহার করে জামায়াত সরাসরি সুবিধা অর্জনের চেষ্টা করছে। যদিও তারা প্রকাশ্য দাবি করছে কারো দয়া বা অনুকূল পরিস্থিতির উপর নির্ভর করে নয়, বরং নিজেদের শক্তি ও কৌশলের মাধ্যমেই জয় লাভ করতে চান তারা। কিন্তু বাস্তবতা ফুটিয়ে তুলছে এক ভিন্ন চিত্র। বিশেষ করে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের 94টি আসনের মধ্যে যেখানে অতীতে জামায়াতের বড় জয়ের সম্ভাবনা ছিল মাত্র 5 থেকে 6টিতে, সেখানে পরিস্থিতি এখন সম্পূর্ণ বদলে গেছে। এই দুই বিভাগের অন্তত 35টি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা যদি জিততে নাও পারেন, তবুও ধানের শীষের প্রার্থীদের 15 থেকে 20% ভোট নিশ্চিন্তেই কেটে নেবেন। এদিকে ভোটের এই ভাগাভাগি জামায়াতকে সরাসরি নিয়ে আসছে মূল প্রতিদ্বন্দ্বিতার সবচেয়ে সুবিধাজনক অবস্থানে। ফলে তারা এখন শুধু প্রতিদ্বন্দ্বিতাকেই দুর্বল করছে না, বরং নির্বাচনী লড়াইয়ে নিজেদের প্রভাবও বাড়াচ্ছে। দেশের পশ্চিমাঞ্চল তথা রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগ দীর্ঘদিন ধরেই পরিচিত জামায়াতের ঐতিহ্যগত শক্তির কেন্দ্র হিসেবে। এই 3 বিভাগের মোট 108টি আসনের মধ্যে তারা সরাসরি 101টিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিশ্লেষণ করছেন, বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এবং বিদ্রোহী প্রার্থীদের সক্রিয় উপস্থিতি এই ঐতিহ্যবাহী দুর্গকে আরও শক্তিশালী করছে। রংপুর বিভাগের 33টি আসনের মধ্যে 4টিতে এবং খুলনা বিভাগের 36টির মধ্যে 11টিতে বিদ্রোহী প্রার্থীরা সক্রিয় থাকায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের আসনগুলোতে বিএনপি অনেকাংশেই পিছিয়ে পড়েছে। এই সুযোগে রাজবাড়ী ও বরিশালের মতো এলাকাগুলোতেও জামায়াত এখন বড় ধরনের চমক দেখানোর অপেক্ষায় রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। পরিসংখ্যান বলছে, ময়মনসিংহ বিভাগের অতীতে কোনো আসন জেতার রেকর্ড না থাকলেও এবার শেরপুর 1 ও ময়মনসিংহ 6 আসনে গড়ে উঠেছে জামায়াতের শক্তিশালী ভোট ব্যাংক। শেরপুর 1 আসনে বিদ্রোহী প্রার্থীর সক্রিয় উপস্থিতি একদিকে যেমন জামায়াত প্রার্থী রাশিদুল ইসলামকে সরাসরি সুবিধা দিচ্ছে, অন্যদিকে বিএনপির মূল প্রার্থী ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার লড়াইকে করে তুলেছে আরও কঠিন। ঢাকা 14 আসনে বিএনপির কোন্দল গ্রহণযোগ্যতা বাড়াচ্ছে জামায়াতের প্রার্থী ব্যারিস্টার আরমানের। একইভাবে মৌলভীবাজার 4, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া এবং চট্টগ্রাম 5 আসনে থাকা বিএনপির 12 জন বিদ্রোহী প্রার্থী এখন দলের জন্য হয়ে উঠেছে সবচেয়ে বড় আতঙ্কের কারণ। ফলে এসব পরিস্থিতি নির্বাচনের আগে জামায়াতকে নতুন করে রাজনীতিতে জায়গা করে নেওয়ার সুযোগ প্রদান করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এমন সুযোগ তারা গত 3 দশকেও এতটা প্রাধান্য ও সুবিধার সঙ্গে পাননি।